ভেঙে পড়ে রয়েছে নদীপাড়ের রেলিং। উলুবেড়িয়ার গড়চুমুকের পর্যটন কেন্দ্রে ভাঙচুর, সরব স্থানীয়রা। হাওড়ার উলুবেড়িয়া, এখানে হুগলি নদীর ধারে গড়চুমুক। সম্প্রতি নদীর পাড় সাজানোর কাজ শুরু করেছে পর্যটন দফতর। বসানো হয়েছে বেশ কয়েকটি রেলিং। অভিযোগ, এর মধ্যে 4টি রেলিং ভেঙে ফেলা হয়েছে। অনেক ছেলেরা আছে যে এটা বসে চেনে, এই যে দোল খাচ্ছে। এখানে যে ল্যাম্পপোস্টগুলো নতুনভাবে হয়েছে, এর আগেও ভেঙে দেওয়া ছিল, সরকার থেকে প্রশাসন থেকে বারণ করেছে। আমরাও যতটা চেষ্টা করছি, আমরাও গাইড করছি। এটা ভাঙা তো উচিত নয়, মানুষের সচেতন হওয়া উচিত। মানুষকে এই এত সুন্দর দেখতে, এত সুন্দর পরিষেবা যাতে ভালো থাকে সেইটা দেখার জন্য সবাইরই কর্তব্য। মানুষ যদি না এগিয়ে আসে তাহলে ভালো সমাজ গড়বে কি করে? ক্যামেরা অবশ্যই করা উচিত, এগুলো সরকারকে দেখা উচিত যাতে এইগুলো ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায়। গড়চুমুক পর্যটকদের প্রিয় হুগলি নদীর পাড়ে পিকনিক স্পট, পাশেই মিনি জু। এমনই একটি জায়গা সম্প্রতি সাজাচ্ছে পর্যটন দফতর। সেখানেই রেলিং ভেঙে ফেলার অভিযোগ। ওটা একটা টুরিস্ট স্পট, আমরা সুন্দর করে দিয়েছি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি। কিন্তু মানুষের কাছে আবেদন করব, সৌন্দর্যটাকে রক্ষা করার দায়িত্ব মানুষের, তাদের জন্যই করা। তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, আপনারাও জানাবেন যাতে সচেতন থাকে। এত সুন্দর একটা পরিবেশ, আর আমরা সরকারের তরফ থেকে আমরাও সৌন্দর্য রাখার চেষ্টা করি। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। অবৈধ বালি খাদানে কড়া প্রশাসন। রাজ্যে বেআইনি বালি খাদান বরদাস্ত নয়। জেলা শাসকদের বৈঠকে কড়া বার্তা মুখ্য সচিবের। জেলা শাসক ভূমি রাজস্ব দপ্তরকে পরিদর্শনের নির্দেশ। বেআইনি বালি খাদান বন্ধ করতে পুলিশকেও নির্দেশ। অবৈধ বালি খাদানে কড়া প্রশাসন। রাজ্যে বেআইনি বালি খাদান বরদাস্ত নয়। জেলা শাসকদের বৈঠকে কড়া বার্তা মুখ্য সচিবের। জেলা শাসক ভূমি রাজস্ব দপ্তরকে পরিদর্শনের নির্দেশ। বেআইনি বালি খাদান বন্ধ করতে পুলিশকেও নির্দেশ। এসএসসি চাকরি পেতে ভুয়ো তথ্য আর ভুল তথ্য দিয়েছেন প্রায় 300 আবেদনকারী। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে নথি যাচাই, ইন্টারভিউ লিস্টের চাকরি প্রার্থীদের নথি যাচাই, অভিজ্ঞতা নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ, শিক্ষাগত যোগ্যতার নম্বরও বাড়িয়ে লেখা। 6 দিন ধরে নথি যাচাইয়ে চাঞ্চল্যকর তথ্য। ভেরিফিকেশনে গড় হাজির প্রায় 200 চাকরি প্রার্থী। রাস্তার ধারে রাখা একের পর এক গাড়ি, আর সেই গাড়ির নিচে জমছে আবর্জনা। এ নিয়ে কড়া কলকাতা পুরসভা। জারি করতে চলেছে নির্দেশিকা, আর সেই নির্দেশিকা অনুযায়ী সকাল 7টা থেকে 2 ঘন্টার জন্য রাস্তার ধারে গাড়ি পার্ক করা যাবে না, আর ওই সময় চলবে সাফাই। না মানলেই ব্যবস্থা। রাস্তার ধারে পার্কিং, সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি। এই গাড়ির নিচে জমছে জঞ্জাল। প্রিন্স আনোয়ার শাহ রোড, গড়ফা, শোভাবাজারই শুধু নয়, এ ছবি কলকাতার বিভিন্ন এলাকার। দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোড অত্যন্ত ব্যস্ততম রাস্তা, আর সেখানেই এরকম ভাবে গাড়ি পার্কিং করে রাখা থাকে রাস্তার ধারে, যাতে পুরসভার সাফাই কর্মীদের চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হয়। গাড়ির পাশে এবং গাড়ির নিচগুলোতে সর্বত্র জঞ্জালে পরিপূর্ণ। এখানে দীর্ঘদিন যদি গাড়ি থেকে যায় আমাদের কাজ করতে অসুবিধা হয়, কারণ আমরা গাড়ির ভিতরে পরিষ্কার করতে পারি না। যতটুকু ঝাড়ুটা যায় ততটুকু আমরা টেনে করে নিই, কিন্তু এরপরে আমাদের করা সম্ভব নয়। কোনো সময় গাড়ি পোটলা এসব প্লাস্টিকের মধ্যে ময়লা ফেলে হয়তো দেখা গেলো টার্নিং গাড়িতে গেল, বাইক চলে গেল, সেগুলো আমরা কাজ করতে আমাদের অসুবিধাই হয়। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির নিচে জমছে জঞ্জাল, সমস্যা হচ্ছে সাফাইয়ে। এ নিয়ে কড়া কলকাতা পুরসভা। তারা একটি নির্দেশিকা আনছে। সেই নির্দেশিকা অনুযায়ী সকাল 7টা থেকে 9টা পর্যন্ত রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না, ওই সময় চলবে সাফাই। নির্দেশিকা না মানলে ব্যবস্থা নেবে পুরসভা। পুলিশের উপস্থিতিতে গাড়ি তুলে নিয়ে যাবে। গাড়িগুলোকে রেখে দিচ্ছে রাস্তায়। এবার আমার রাস্তা পরিষ্কার চাই, কিন্তু আমার গাড়িটাকে সকালবেলা সরাবো না, তাহলে আমি গাড়িটা ফুটপাথকে ধার ধরে রেখে দিয়েছি,
এবার ফুটপাতের মাঝখানে যে নোংরাটা সেটা ও ঝাড়ু দিয়ে পরিষ্কারটা করবে কী করে? সেই জন্য আমি কমিশনারকে বলেছি একটা নোটিফিকেশান করুন সকালবেলা অন্তত 2 ঘন্টা 7টা দিয়ে 9টায় যে কোনো গাড়ি পার্কিংয়ে থাকবে না, আমাদের গাড়ি কলকাতা পরিষ্কার করতে দিতে হবে। সুবিধাই হবে। কেন? কারণ পৌরসভায় রাস্তাটা পরিষ্কার থাকবে, যার গাড়ি সে গ্যারেজ কিনবে, নাহলে গাড়ি কিনে রাস্তায় তো পার্কিং করার নিয়ম নেই। এটা তো অন্যায় অনুচিত। পার্কিং প্লেসে পার্কিং করো। সমস্যা হচ্ছে মানে যে গাড়ি পার্কিং করে স্পেসটা কভার হয়ে যাচ্ছে ওই জায়গাটা, তো যখন যারা দাদারা আসে ময়লাটা পরিষ্কার করতে, ওরা ওইটুকুনি জায়গা পরিষ্কার করতে পারছে না, তো দিস ইজ আ বিগ প্রবলেম। আগামী সময়ে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত শহর কলকাতার কোথাও কোনো গাড়ি, প্রাইভেট গাড়ি হোক বা কমার্শিয়াল গাড়ি হোক, সেই গাড়ি পার্কিং করা যাবে না, এমনটাই নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা পুরসভা। তাতে আখেরে কি ভালো হবে সেটাই মনে করছে শহর কলকাতার মানুষ। ক্যামেরা রাজীবের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল, দুষ্কৃতী দৌরাত্ম্য, ঘরে তালা, আর গত মার্চে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে কসবায়। নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়। আবাসিকদের দাবি এখন দুষ্কৃতী দৌরাত্ম্য কমেছে, পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পুণ্যাশ্রম। কসবার সরলা পুণ্যাশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। মার্চে আবাসিকরা অভিযোগ করেন ঐতিহ্যশালী এই আশ্রমের জমিতে প্রমোটিং এর চেষ্টা চলছে। আশ্রম দখল করে ঘরগুলিতে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। একাধিকবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আবাসিকদের দাবি একটু একটু করে এই আশ্রম পুনরুদ্ধার করা হচ্ছে। কয়েকটি বন্ধ ঘরের তালা খুলেছে, বাড়ছে আবাসিকদের যাতায়াত। শনিবার আশ্রমের বন্ধ হয়ে যাওয়া তাঁত ঘরের উদ্বোধন করা হয়। টিন কভার করার পরে আমরা অনেকটা এগোতে পেরেছি। এই যে বড়ি দেয়া, তারপরে পাঁপড় তৈরি করছে, হাতের কাজ করছে, কাঁথা তৈরি করছে। আমাদের নতুন পরিকল্পনা হচ্ছে, এই যেমন তাঁত ঘরটা বন্ধ হয়ে গেছিল, এইবার আমাদের তাঁত ঘরটা চালু করা। সেলাই অলরেডি হচ্ছে, সেলাইয়ের ক্লাসে মেয়েরা কাজ করছে এবং তারপরে গয়নাগাটি তৈরি হচ্ছে। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতেই আশ্রম চালু করেন, তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব, সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। তারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। মার্চে ঐতিহ্যশালী এই আশ্রমই দখলের অভিযোগ ওঠে। আবাসিকদের মারধর করা হয় বলেও দাবি করা হয়। সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তৎপর হয় কসবা থানা, সরব হয় রাজ্য মহিলা কমিশন। আবাসিকদের দাবি এরপর থেকে ছবিটা বদলেছে। পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পুণ্যাশ্রম। শনিবার বন্ধ তাঁত ঘরের উদ্বোধন হয়। মহিলাদের উপর অত্যাচার যেভাবে বাড়ছিল, সেইটা আপনাদের ইনভলভমেন্টের পর ডেফিনেটলি অনেকটাই কমেছে এবং অধিগ্রহণের ব্যাপারটা যেটা টোটালি হাতের বাইরে চলে গেছিল, আমাদের নতুন কাজকর্ম শুরু হতে চলেছে এবং কাজকর্ম শুরু হয়ে গেছে। যে সরলা পুণ্যাশ্রমের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই আশ্রম ফের কিছুটা অংশ পুনরুদ্ধার করতে পেরে যথেষ্ট খুশি আবাসিকরা। নিউজ 18 বাংলায় এই খবর আমরা সম্প্রচার করেছিলাম, আর তারপরে যখন তারা ফের একবার তাদের এই তাঁত ঘরকে তারা চালু করছেন, তারাও যথেষ্ট আশাবাদী। এই তাঁত ঘর আগামীতে শহর কলকাতার মতো জায়গাতে তাঁত শিল্পের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে সামনে তুলে আনতে আরও একবার অগ্রণী ভূমিকা নেবে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সার্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।